এই জগতের জীব যা যা জড় ঐশ্বর্য বানাবে মা, কে বলছেন? কপিল দেব। কাকে বলছেন? তার মাকে। ঘর বাড়ি সবকিছু কালের দ্বারা ধ্বংসপ্রাপ্ত হবে। এই যুদ্ধ হলো, যদি বম পড়ে ধ্বংস হয়ে যাবে, যদি ভূমিকম্প হয় বিশাল বিশাল অট্টালিকা মাটির তলায় ঢুকে যাবে। এই জগতের সবকিছু ধ্বংসপ্রাপ্ত হবে কালের দ্বারা, বা যদি ধ্বংস না হয় আমার মৃত্যুর পর এটা অন্য কেউ দখল করবে, তাই না? কিন্তু মায়ামত্ত জীব বুঝতে পারে না যে তার জীবনের শেষ পরিণাম কি হতে পারে। তখন মা দেবহূতি তার পুত্রকে বলছে, পুত্র তাহলে এর থেকে বেরোনোর উপায় কি আছে? মুক্তির উপায় কি আছে? মুক্তির উপায় আছে? হ্যাঁ, কি বললেন কপিল দেব? কি বললেন? কপিল দেব এক কথাই বলেছিলেন। কি বলেছিলেন? কি বলেছিলেন? মা, যদি এই সংসার থেকে মুক্ত হতে চাও শুধুমাত্র বৈষ্ণবের প্রতি আসক্ত হতে হবে। প্রথম কথা বললেন কি? শুধু কথাগুলো নোট করুন। একদম শর্টকাট উত্তর দিলেন, কি করতে হবে? প্রথম উত্তর দিলেন বৈষ্ণবের প্রতি। যদি কোনোদিন সাধুগুরু বৈষ্ণবের প্রতি আসক্ত হতে পারো মা, তুমি মুক্তি লাভ করবে। প্রথম উত্তর দিয়েছে। তারপর দ্বিতীয় শ্লোকে বলছেন, সতম প্রসঙ্গাদ মম বীর্য সংবিদ ভবন্তি ঋতকর্ণা রসয়না তথা তজ্জা সপাদ শোপবর্গাত্মনি শ্রদ্ধা রতির্ভক্তির অনুক্রমিষ্যতি। প্রথম বললেন আমার ভক্তদের প্রতি আসক্ত হতে হবে। ভগবান কপিল দেব নিজে বলছেন আমার ভক্তদের প্রতি আসক্ত হতে হবে। মানে ভগবান যে ভগবান সেটাও তার মাকে প্রত্যয় করাচ্ছেন। এরকম ডাইরেক্ট বলছেন, সরাসরি বলছেন যে আমার ভক্তের প্রতি ঠিক অ্যাজ ইট ইজ রয়েছে অনুবাদ, আমার ভক্তের প্রতি আসক্ত হতে হবে। সেম কথা লেখা রয়েছে শ্রীমদ্ ভাগবত, আপনারা খুলে দেখে নিতে পারেন।